হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো সামনে ছিল গীতা জয়ন্তী, তো 27-এ তো এইভাবে একটা বেলা ওপার পেন্ট বাড়ি রঙ হয়েছিল। তো এটার উপরে ক্যানির ঢাকনাটা ছিল, এটার উপরে কৃষ্ণ আর রাধার পেন্ট করবো, ক্রিয়েট করবো। চলো, তুমি প্রমাণ করো, দেখো তোমার লীলা। এরকম করে চারিদিকগুলো বিল্লা উপর পেন্ট দিয়ে শুকিয়ে টান টান করে নিচ্ছে। পরে ছাদের রঙগুলো করে নিলাম। করে কিন্তু এটা কৃষ্ণ হবে, এই সাইডটাতে করবো রাধা। তো দেখতে থাকো। আর তোমরা আমাকে এই কদিনে এত ভালোবাসা দিয়েছো যে আমার 1 মিলিয়নটা কমপ্লিটই হয়ে গেছে, 3 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর 27শে নভেম্বর আসছে কলকাতা, 27শে নভেম্বর ব্রিগেডের ময়দানে আসছে ধীরেন্দ্র শাস্ত্রী, আরও অনেকেই আসছে। তো আমি যাচ্ছি, আপনারাও যাবেন কিন্তু। আর ওকে যোগ্যে আপনারা নাও যেতে পারেন তো কমেন্ট করে নিজেরা উপস্থিত থাকতে পারেন, আপনাদের নামেও যোগ্য আহুতি দেওয়া হবে। এরকম করে নিলাম। কলকাতার ব্রিগেডের ময়দানে ধীরেন্দ্র শাস্ত্রী আরও অনেকেই আসছে, আমিও আজ থাকছি, আপনারাও থাকবেন। তো এরকম করে কালার দিয়ে রাখছি। এটা 5 মিনিটের জন্য শুকাতে দিয়ে দেবো। 5 মিনিট বাদে এসে দেখছি শুকিয়ে গেছে। এবার হলুদ কালারটা দিয়ে রাধাকেও করে নেব। এরকম করে নেব গোটাটাই। চলো, সেম প্রসেসে এটাও করে নিলাম, এটা রাধাটাও করে নিলাম। এরপর কি হবে, চোখগুলো আঁকবো, তিলকটা কাটবো, আর বিল্লা উপাস পেন্ট দিয়ে করছি এগুলো। বেঁচে যাওয়া রং দিয়ে বাড়িতে বেঁচে যাওয়া রং ফেলে দিইনি, এরকম করে কিন্তু চারিদিকটা কভার করে নেব। একটু থাকো। রাধাটা তখন শোকাচ্ছে, তখন কৃষ্ণের তিলকটা আঁকবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে রাধে নারায়ণ বাসুদেব গোবিন্দ। এরকম করে নিলাম। এরপর কৃষ্ণের বলতেটাও করে নিচ্ছি। এরকম করে কৃষ্ণের তিলকটা আর সেটা এঁকে নিলাম। এরপর রাধার শাড়িটা আঁকবো, আর শাড়িটা এবার সবুজ কালার দিয়ে কভার করে নিচ্ছি। এরকম করে তবে সবুজ রঙটা ঠিক ভালো লাগবে না বলে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। শাড়িটা করছি আকাশি রং দিয়ে, হালকা ব্লু, এরকম করে কিন্তু করে নিতে হবে হালকা ব্লু দিয়ে। এরকম করে গোটাটাই কভার করে নিচ্ছি। গোটাটাই কভার করে নিলাম এরকম করে কিন্তু। তারপরে ততক্ষণ এটা শোকাক, তারপরে আমি আবার আসছি 10 মিনিটের জন্য শোকাতে দিয়ে দিই। শ্রীকৃষ্ণের আর রাধার চুলটা আস্তে আস্তে কালো করে নিতে হবে। এরকম করে আস্তে আস্তে কিন্তু চুলটা কালো করে দিতে হবে।
শুন, বলি তোর সঙ্গে কখন আমি অনেক সবসময় বলি ওর সঙ্গে। এরকম করে চুলটা কালো করে নিতে হবে। শ্রীকৃষ্ণের রাধার চুলটা কালো করে নিতে হবে আস্তে আস্তে। শোকাক শ্রীকৃষ্ণের মাথার পুরো কালো করে নিলাম। এরপর এভাবে করে নিতে হবে। আর এবার ঘোমটাটা করে নিতে হবে। আস্তে আস্তে এইভাবে ঘোমটাটা টানছি। এরকম করে ঘোমটাটা করতে হবে। শ্রীকৃষ্ণের রাধার ঘোমটাটা এইভাবে করে নিলাম। এরপর শ্রীকৃষ্ণের ময়ূর পালক এইভাবে করে নিতে হবে। এরকম করে পালকটাও করে নিতে হবে শ্রীকৃষ্ণের। তো এগুলো সবই শুকানোর জন্য দিয়ে দেবো আবার 5 মিনিটের জন্য। ময়ূরের পালকটা বানিয়ে নিচ্ছি। এরকম করে কালার নিয়ে নিয়ে ময়ূরের পালকটা কিন্তু হবে আস্তে আস্তে। করে শ্রীকৃষ্ণের পালকটাও হয়ে গেল। এবার চোখগুলো আঁকা হবে। তার আগে রাধার শাড়ির পাড়গুলো করে নিতে হবে। পাড়ের জন্য আমি নিয়ে নেবো এখানে ইয়েলো কালার। আস্তে আস্তে একটু একটু করে পাড়টা দিচ্ছি, করে পাড়টা করে নিয়েছি শাড়ির। আমি খাবার আনছি। এরকম করে পাড়গুলো করে নেব। এরকম করে পাড়টা হয়ে গেল দেখো। এবার চোখগুলো কিন্তু আঁকবো আমি। কৃষ্ণের চোখ করার জন্য নিয়েছি সাদা রং। এরকম করে শ্রীকৃষ্ণের চোখ এঁকে নিলাম। আর বাড়তি অংশটুকু মুছে নেব। এরপর রাধার চোখটাও এঁকে নেব সেম প্রসেসে। এরকম সেম প্রসেসে রাধার এইদিকে চোখটাও এঁকে নেব। রাধার তিলকটাও এবার টেনে নেব। তাকে নিয়ে না কিছু পারা যায় না। আর আজকে আমার বোন আমাদের কিছু আনতে সেটা আমার এটা এনেছে অনেক। এরকম করে রাধারই তিলকটাও করে নেব। এরকম সেম প্রসেসে কিন্তু দুটোই করে নিতে হবে। এরপর রাধার ঠোঁটটাকেও করে নিতে হবে সুন্দর করে।
এসছে, ছাদে প্রতিবেশী এসেছে। এরকম করে রাধার ঠোঁটটাও কভার করে নিলাম, শ্রীকৃষ্ণের ঠোঁটটাও কিন্তু সেম প্রসেসে করে নেব, তোমরা দেখতে থাকো। এবার শ্রীকৃষ্ণের চোখটাও কভার করে নিচ্ছি এরকম নীল রং দিয়ে, ডিপ নীল দিয়ে কভারটা। এরপর রাধার চোখটাও নীল রং দিয়ে কিন্তু কভার করে নিতে হবে। এরকম করে দুজনেরটাই করে নিতে হবে, দুজনেরটাই। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতন বা